যাচ্ছি কোথায়? দেখা হবে নেত্রকোনায়। উই আর রেডি টু গো ইন নেত্রকোনা। এখন সময় ঠিক রাত 4:20। আমরা জয়দেবপুর থেকে ট্রেনে উঠছি রাত 11:20-এ, মানে পাক্কা 5 ঘন্টা লাগলো আমাদের জয়দেবপুর থেকে নেত্রকোনা আসতে। মাঝখানে বৃষ্টিতে ভিজছিও, আর এইদিকে এই যে আমরা সবাই নামছি এখন। তো এইখানে আমরা ভালোই হয়েছে আমাদের জন্য অ্যাকচুয়ালি, কারণ ফজরের টাইম হয়ে গেছে। সো ফজরের টাইম হওয়া মানে আমরা এখন সেফলি বের হয়ে যেতে পারবো। আর চিন্তা করছিলাম যে রাত 2:30 বা 3টায় যদি নামি তাহলে কি একটা অবস্থা হইতো। হচ্ছে নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম, মানে প্রত্যেকটা জেলায় যে স্টেডিয়াম থাকে এটা হচ্ছে জেলা স্টেডিয়াম নেত্রকোনার। স্টেশন থেকে বের হওয়ার পরে সবই দেখা যাচ্ছে। তো আমার নেত্রকোনা জেলাটাতে কি পরিমাণে ছোট আর বুঝতে বাকি নাই। ভাই কি অবস্থা, নেত্রকোনা আইসা রংধনু পেয়ে গেছি, আর কি লাগে। নেত্রকোনায় হাঁসের মিছিল। আচ্ছা, রাজু বাজার থেকে আমরা অটো নিয়ে চলে আসছি। এই জায়গার নাম কি? দেউডুকুন ঘাটে। সো এইখানে আমরা আসলাম জনপ্রতি 50 টাকা করে, 8 জন 400 টাকা দিয়ে অটো নিয়ে আসছি। এখন আমাদের এই যে সামনে যে সাদা পানি স্বচ্ছ, এটা পার হবো আমরা। ওই পারে আবার গিয়ে আমরা আরেকটা অটো নেব। ওই পারে যে ঘাট আছে, ওই যে ঘাট জাস্ট এতটুকু পার হবো। এর জন্য আমাদের আবার নৌকায়, ট্রলার যে নৌকা যেগুলো, এগুলাতে পার হতে হবে। এখানে যে বাইকও পার হয় দেখা যাচ্ছে, এটাতে এখন আমরা পার হব। নেত্রকোনা আসলেই সুন্দর। ফ্রন্ট ক্যামেরা না ব্যাক ক্যামেরা? ফ্রন্টে। তোমার এটাতে ব্লক করে নাকি মারাত্মক ভিডিও। নৌকা এই বছর প্রচুর উঠতেছি, কি পরিমাণে রোদ, চলে নৌকা বারবার উঠে লাগতেছে, কি করা যায়। শেখ হাসিনা পালানোর পর থেকে খালি নৌকায় উঠতেছি, নৌকা আর পিছন ছাড়ে না, জেনে দেয় নৌকা 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 নৌকা, জয় বাংলার নৌকা। তাই আমিও নৌকা ভ্রমণ করতে ভালোবাসতেছি। এখন এই যে নৌকা, জয় বাংলার নৌকা। আসলে নৌকা ছাড়া বাঙালির কোনো গতি নাই। আমার কাছে সুন্দর মতো লাগতেছে জায়গাটা। আরো ভালো লাগতেছে। ওয়াও, এনে ছবি তুলো আমরা। নেত্রকোনা ট্যুর সার্থক। এরকম ভিউ পাওয়া যাবে না। জাস্ট অসাম, আমার কাছে যা লাগতেছে পুরা ওয়াও। এখানে গোসলও করা যাবে। নেত্রকোনা যে এত সুন্দর, মানে আমি নেত্রকোনার আসলে এতটা হাইপ নেই। মানুষ সুনামগঞ্জ, সিলেট, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবনের যেরকম হাইপ দেখায়, নেত্রকোনা না কেন যে দেখায় না বুঝি না আসলে। অ্যাকচুয়ালি ওই যে পাহাড়গুলো দেখতেছেন দূরের, জানি না ক্যামেরায় কতটুকু আসতেছে, এগুলো সব ইন্ডিয়ার মধ্যে, এগুলো মেঘালয়ে। আর এই যে এখানে আমার কাছে এখানে পঞ্চগড়ের মহানন্দা আছে, ওইটার মতো লাগতেছে। সো টুরিস্ট স্পট হিসেবে অনেক ভালো। আর এখানে পানিও কম, সো আমার মতো যারা সাঁতার পারে না তাদের জন্য ভালো, এখানে গোসল করা সহজ হবে। তো এইখানে আমরা চলে আসলাম যে বিরিশিরি ঘাটে। এবার আমরা ফাইনালি পার হয়ে ওই পারে যাব। ওই পারে হচ্ছে বিজয়পুর, এইটা হলো বিরিশিরি, ওই পারে বিজয়পুর। সো আমাদের 2বার নৌকায় ঘাট পার হইতেছে। আবারও নৌকা, যেটা বলতেছিলাম, নৌকা পিছু ছাড়ে না। 2বার নৌকা উঠলাম নেত্রকোনায় এসে। 3বার কেমনে? 2বার। আর নৌকায় উঠছি, এবার চানে উঠছি। অ্যাকচুয়ালি চা খাচ্ছে নৌকা। এখন সময় 8টা, সকাল 8টা। এই 8টার মধ্যে আমরা অনেক কিছু দেখে ফেলছি অ্যাকচুয়ালি। তো এখান থেকে আমরা আসার পরে আমরা একটা অটো রিজার্ভ করলাম 720 টাকা করে, যেটা প্রাইস। আমরা 8 জন আছি। সো 720 টাকাটা নির্ধারিত প্রাইস। এখন আমরা ফার্স্টে যাচ্ছি যে বিজয়পুর বর্ডার আছে, সেই বর্ডারের ওখান থেকে আমরা যদি পারমিশন পাই তাহলে আমরা বর্ডারের কাছাকাছি ইন্ডিয়ার ওখানে যাওয়ার চেষ্টা করবো। বাট এখন বিষয়টা হচ্ছে বর্ডার খুব উত্তপ্ত। কিছুদিন আগেই বর্ডারের স্বর্ণা দাস নামে একটা মেয়েকে বিএসএফ গুলি করে মাইরে ফেলছে। সো খুবই ক্রুশাল একটা সময় চলতেছে। এগুলো পারমিশন যদি পাই তাহলে আমরা ওইখানে যে দেখতে পারি, দেখা যাক এখন কী হয়।
এই অনেকগুলো বর্ডার বাংলাদেশে দেখছি মোটামুটি। তো এখন যে বর্ডার আছে এটা হচ্ছে বিজয়পুর বর্ডার। ওই পাশে যে ঘাটটা দেখতেছেন ওইটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। আর বাংলাদেশ তো আমরা অ্যাকচুয়ালি ওই পাশ থেকে আসছি। আর ওই পাশে হচ্ছে বাংলা ইন্ডিয়া, ওই যে টিন সেট বাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। আর এটা হচ্ছে যে বিজিবি ক্যাম্প। বিজিবি থেকে আমরা কথা বললাম, বাট আর একটু সামনে যেতে পারতাম আমরা ওই পাশে, বাট ওনারা অ্যালাউ করতেছে না, কারণ এখন সীমান্তে একটু প্রবলেম দেখে। তো এই পাশটা আমাদের বাংলাদেশের, ওই যে ওই পাশটা হচ্ছে ইন্ডিয়ার। ক্যাম্পের এখানে আছে আমরা। প্লেস ভিউ অনেক সুন্দর লাগতেছে এখানে অ্যাকচুয়ালি। আচ্ছা, আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলি। আল্লাহর রহমতে আমি বাংলাদেশের বেশ কয়েকটা বর্ডার এলাকায় গেছি। সো এই সমস্ত বর্ডার এরিয়াতে যাই দেখছি যে পাহাড় নদী এগুলো দ্বারাই ম্যাক্সিমাম জায়গায় ডিভাইডেড। সো এই ডিভাইডেডগুলো আসলে কিসের ভিত্তিতে হয়েছে এটা আমি বুঝি না। তো দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাহাড়ি এলাকাটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে। মানে আমরা বাংলাদেশিরা এই পার থেকে জাস্ট পাহাড়গুলো দেখতে পারি, বাট ওই পারে যেতে পারি না। এই যে দেখতেছেন এইখানে সিলেটের ওইখানেও আছে, তারপরে আপনার বান্দরবনের ওই সাইডে যে বর্ডারগুলো আছে, বা ফেনীর ওই সাইডে আছে, কুমিল্লার ওই সাইডে, ব্রাউনবাড়ির ওইখানে আছে। সবখানেই এই বিষয়টা দেখা যায় যে পাহাড়গুলো ওই পাশে যে পড়ে যেগুলো সব হচ্ছে পাহাড়, এগুলো ইন্ডিয়ার মধ্যে। আর আমরা এই পাশে আছি নদীর এই পারে। এইটা আমি যে সিলেটেও দেখছি সাদা পাথরে, তারপরে বিছনাঘাটি, সবখানে হচ্ছে এই সিচুয়েশন। এইটা কেন? মানে সব সৌন্দর্য ভারতের মধ্যেই, আর আমরা বাংলাদেশিরা খালি বাইরে থেকে এটা দেখে যাই। এই বৈষম্য কেন? মানে কিসের ভিত্তিতে যে এগুলা দেশ বিভাগ হয়েছে এটা বুঝতে পারতেছেন অ্যাকচুয়ালি। আর এই যে ভিউ জাস্ট কি বলবো, সীমান্ত ঘেঁষা সোমেশ্বরী নদী। এই নদীর ওই পারে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভারত, ওই যেগুলো সব ভারত পাহাড়। আর এটা হচ্ছে এই বাংলাদেশ। এই যে বিজিবির ক্যাম্প, এটা এখানে উপরে। আমরা বিজিবি থেকে পারমিশন নিয়ে এখানে আসছি। এইখানে এখন দেখতেছি বা কাভার করতেছি, যেটাই বলেন, বিজয়পুর সীমান্তে আছি আমরা। আমার পিছনে ভারত, আমি বাংলাদেশে। আর একটা জিনিস আমি অলওয়েজ দেখি যে কোনো এলাকায় মানে বর্ডার যদি পাহাড় দ্বারা বেষ্টিত হয়, পাহাড়ের ওই পাশে মানে অপোজিট আমরা বাংলাদেশে সবসময় দেখি পাহাড় ভারতে থাকে, আর আমরা জাস্ট এই পাশ থেকে দেখেই যাই, বাট পাহাড়ে যেতে পারি না। আর এখানে পানি খুবই স্বচ্ছ। আমি কি বলবো, আমার খুব লোভ লাগতেছে গোসল করার, এবং গোসল করবেও। আমি তো পা ভিজিয়ে নিলাম। তো পানি খুব স্বচ্ছ অ্যাকচুয়ালি, বলে বোঝাতে পারবো না। আর ওই পাশে মেঘগুলো যা লাগতেছে না, সকাল 9টাও বাজে না, এখন 8:50 বাজে। এখনই যে পরিমাণ লাগতেছে মনে হচ্ছে যে দুপুর হয়ে গেছে। মানে রাত জায়গা জার্নি করলে যা হয় বা লাগতেছে, একটা জায়গা।